আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যে উদ্ভিদটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো তা হচ্ছে তেঁতুল পাতার পাতা, মানে হচ্ছে উদ্ভিদের পাতা সম্পর্কে ধারণা দিব। প্রথমে এর উপকারী দিকগুলো তুলে ধরতেছি, সবাই খেয়াল করবেন। এই পাতার রস গরম পানির সাথে সিদ্ধ করে সেই পানি পান করলে সর্দি কাশি ও জ্বর থেকে ইনশাল্লাহ ভালো মুক্তি পাওয়া যায়। এতে অ্যামোনো অ্যাসিড থাকে যা যা অন্যান্য উপাদানের সাথে মিলে হজম শক্তি বাড়াতে, বদহজম রোধ করতে, পেট ফাঁপার সমস্যা দূর করতে ভালো কার্যকরী ভূমিকা পালন করে। এতে রয়েছে বিশেষ উপাদান যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এই তেঁতুল পাতার রস নিয়মিত খেলে ইনশাল্লাহ ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্য। তেঁতুল পাতা, তারপরে কাঁঠাল পাতা, এগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো কার্যকরী ভূমিকা পালন করে। মুখে ঘা কিংবা আলসার হলে তেঁতুল পাতার রস দিয়ে কুলি করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। তেঁতুল পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা ত্বকের সংক্রমণ ও ক্ষত সারাতে ভালো ভূমিকা পালন করে। বুঝতেই পারছেন, ত্বকে কোনো ধরনের ক্ষত হলে, সংক্রমণ রোগ হলে এই তেঁতুল পাতার রস দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। এখন এর কয়েকটি অপকারী দিক তুলে ধরব, ভালোভাবে খেয়াল করবেন। অতিরিক্ত খেলে অ্যাসিডিটি হতে পারে। তেঁতুল পাতা টক জাতীয় খাদ্য অতিরিক্ত খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পান করবেন। যাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আরও বেশি রয়েছে তারা অতিরিক্ত খাবেন না, তাহলে এর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। গর্ভবতী মহিলা ও স্তনদানকারী মহিলারা তেঁতুল পাতা খাওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। অতিরিক্ত খাবেন না, খেলেও সামান্য অল্প পরিমাণে খাবেন, না খাওয়াই ভালো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।